نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. একটি দুরূদ পড়লে রে ভাই 10টি নেকি পাওয়া যায়। 10টি নেকির বদলেতে 10টি গুনাহ মাফ হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম রব্বে কারিমের প্রতি শুকরিয়া আদায় করছি, যিনি পবিত্র দিন জুমার দিন জুমার 2 রাকাত সালাত আদায় করার জন্য আমরা তার ঘর মসজিদে উপস্থিত হয়েছি। তিনি আমাদেরকে উপস্থিত করেছেন। পবিত্র মাস জিলহজ মাসের প্রথম জুমাতে যে রব্বে কারিম আমাদেরকে উপস্থিত করলেন তার ঘরে, অন্তরের অন্তঃস্থল থেকে সে রব্বে কারিমের প্রতি শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতের সুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিগণ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে নিয়ে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু কথা বলেছেন সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। আমি 6 নম্বর সূরা আনআমের 162 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মোট আয়াত সূরাটির মধ্যে রয়েছে 165, রুকু আছে 20টি। আনআম শব্দের অর্থ হলো গৃহপালিত পশু। কি অর্থ? গৃহপালিত পশু। কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা মনোযোগের সাথে শুনব। যতক্ষণ শুনবো, আমি এর আগেও বলেছিলাম, আবারও বলছি, যে কোনো বিষয় যদি আপনি গুরুত্বর সাথে শোনেন
তাহলে কিন্তু আপনি সেখান থেকে কিছু না কিছু আপনি পাবেন ইনশাআল্লাহ। আর আপনার অন্তর যদি অন্যদিকে থাকে, আপনার চিন্তাধারা যদি অন্যদিকে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে আপনি শিক্ষা পাবেন না। আর মহাগ্রন্থ আল কোরআন কারীম তো শুনতে হবে মনোযোগের সাথে, আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআনুল কারীমের 18 নম্বর সূরা কাহাফের ভিতরে বলেন, সমস্ত প্রশংসা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার প্রতি কোরআন নাজিল করেছি, এমন কোরআন নাজিল করেছি ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যে কোরআনুল কারীমে কোনো বক্রতার কথা নেই, কোনো বাঁকা কথা নেই। কোরআনুল কারীমে সব কথাগুলো ওপেন করে দিয়েছি, সোজা কথা বলে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরার শুরুতেই বলছেন, সমস্ত প্রশংসা আমি আল্লাহ তাআলা, আমি বান্দার প্রতি নাজিল করেছি কোরআন। এই যে আলা আবদিহি, এই বান্দা বলতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এমন কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন, কোরআনুল কারীমের ভিতরে কোনো বাঁকা কথা নেই, কোনো বক্রতার কথা নেই। কোরআনুল কারীমের সবগুলো কথা আমাদের জন্য হেদায়েতের কথা, সোজা কথা। এই কোরআন থাকার পরে আমরা সে কোরআন থেকে আমরা উপদেশ গ্রহণ করছি না। কোরআন থাকার পরে আমরা কোরআনের মর্যাদা কি আমরা এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারছি না। কোরআনের পাওয়ার, কোরআনের মর্যাদা যদি আমরা মুসলমান যদি জানতাম, কোরআনের স্বাদ, কোরআনের রং যদি আমরা বুঝতে পারতাম, মুসলমান আজকে বিধর্মীর হাতে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হতো না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সুতরাং কোরআনুল কারীমের রং, কোরআনুল কারীমের স্বাদ যদি আমরা বুঝতে চাই, কোরআনকে কোরআনের মর্যাদায় রাখতে হবে, কোরআনকে সর্বোচ্চ জায়গায় রাখতে হবে। যদি পার্লামেন্টে কোরআনুল কারীম থাকে, কোরআনের রং কি, কোরআনুল কারীমের স্বাদ কি, তখন আমরা বুঝতে পারবো। কিন্তু কোরআনের ইলম আমাদের আছে, কোরআন আজকে আমাদের বাড়িতে আছে, কিন্তু কোরআনের মর্যাদা, কোরআনের রং, কোরআনের স্বাদ আমরা বুঝতে পারলাম না। যারা কোরআনুল কারীম হেফজ করেছে, কোরআনুল কারীমের আলেম হয়েছে, তাদেরকে পর্যন্ত আমরা এখনো পর্যন্ত চিনতে পারি নাই। তাদেরকে আমরা মনে করি করুণার পাত্র। কি মনে করি? করুণার পাত্র। সম্মানিত মুসল্লিগণ, লক্ষ্য করুন, তাহলে কোরআনুল কারীমের যত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সোজা কথা বলেছেন, কোনো বাঁকা কথা বলে নাই। এই কোরআনুল কারীম আমরা যত পড়ব, কোরআনুল কারীম যত আমরা শুনব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত, আমাদের ঈমান বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি কোরআনুল কারীমের কথাবার্তা যদি না শুনে ঈমান দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, অন্তরের ভিতরে যদি কুফরি থাকে, অন্তরের ভিতরে যদি কুফরি থাকে, আপনি যদি জালেম হয়ে যান, যতই কোরআন আপনি শোনেন না কেন, কোরআনুল কারীম শোনার পরেও আপনি কিন্তু আপনার ঈমান বৃদ্ধি হবে না। যত রকমের শয়তানি চিন্তা ভাবনা আবু জেহেলের মতো আপনার অন্তরের ভিতরে আসবে। এটা আমার বক্তব্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে তিনি বলেছেন, ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। যারা জালেম, যারা নিজের নফসের প্রতি, মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। নবী, তারা যতই কোরআন শুনুক না কেন, তাদের কোরআন শোনার ফলে শয়তানি তাদের ক্ষতি হতেই থাকবে, খাসারা, ক্ষতি হতেই থাকবে। যদি বলি নাউজুবিল্লাহ। আবু জেহেল কি কম কোরআন শুনেছিলেন বলেন তো? রাসূলের জবান থেকে কোরআনুল কারীম শুনেছিলেন, কিন্তু আবু জেহেলের কপালে হেদায়েত হয়েছে? হয় নাই। এজন্য আমরা
যেন জালিমের কাতারে যেন না করি, নিজের নফসের প্রতি যেন জুলুম না করি, মানুষের প্রতি যেন জুলুম না করি, এদিকে সাবধান থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিমকে পছন্দ করেন না। আল্লাহ যাকে পছন্দ করে না, সমাজের মানুষও তাকে ঘৃণা করে, ইন্তিকালের পরে তার জন্য দোয়া পর্যন্ত করে না। এরকম জালেম মার্কা লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? বলেন আছে না নাই? আছে, মানে আমরাই। কাকে আমরা ইঙ্গিত করছি? আমরাই। এরকম একজন জালেম ছিল, একজন জালেম ছিল, মানুষের প্রতি নির্যাতন করত, ক্ষমতাশীল ব্যক্তি ছিল, একটা ছোট্ট ভূখণ্ডের ক্ষমতাশীল ব্যক্তি ছিল। লোকজন গিয়ে বলতেছে, রাজা মশাই, লোকজন তো আপনাকে জালেম বলতেছে, যে আমাদের রাজা খুব জালেম, আমাদের প্রতি নির্যাতন করে, অত্যাচার করে। এই জালেম, এই বাদশাহ মারাত্মক বাদশাহ, একটা জালেম বাদশাহ। বাদশাহ বলতেছে, আমি এখনো জীবিত আর আমার রাজ্যের লোকজন আমাকে জালেম বলতেছে, এরকম বুকের পাটা কার? আমি দেখতে চাই। ছদ্মবেশে রাজা তখন বের হয়েছে, বের হয়ে এক গ্রাম্য ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বলেন তো আপনাদের রাজা মশাই কিরকম মানুষ? যেই মাত্র এ কথা বলেছে, ওই তো জালেম বাদশাহ, ওই তো 14 গোষ্ঠী জালেম, ওই নিজে তো জালেম আর 14 গোষ্ঠী জালেম। এবার বাদশাহ বলতেছে, আচ্ছা ভাই, আপনি কি রাজা মশাইকে চিনেন বা দেখেছেন? রাজা মশাই এই কথা শোনার পরে ওই লোক গ্রাম্য ব্যক্তি বলতেছে, না, আমি রাজাকে চিনিও না, দেখি নাই, ওরকম জালেমের দেখার দরকার নেই। তখন বাদশাহ বলতেছে, আমি সেই জালেম বাদশাহ। আপনি যাকে বাদশাহ বললেন যে জালেম বাদশাহ, আমি সেই জালেম বাদশাহ। যেই মাত্র কথা বলেছে, গ্রাম্য ব্যক্তি বলেছে, রাজা মশাই আপনি আসলে আমাকেও চিনতে পারেন নাই। কেন? তা আসলে আমি হলাম ওই গ্রামের ওই ব্যক্তি যার মাসে 3 বার 4 বার করে মাথা খারাপ হয়। তা আজকের পহেলা দিন বাদশাহ, আমি কিন্তু বুঝি নাই, মানে ভয়ে বলতেছে কি আমিও একটা পাগল। এই তো অবস্থা। জালেমদেরকে অন্তর থেকে কেউ ভালোবাসে না। তাই আসুন আমরা কোরআনুল কারীম শুনবো হেদায়েতের উদ্দেশ্যে, যা শুনবো ইনশাআল্লাহ বাস্তব জীবনে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আমরা বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা আনআমের 162 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কুল ইন্না সলাতি, আপনি বলুন নিশ্চয় আমার সালাত, অনুসুকি আমার কুরবানি, অমাহইয়া আমার জীবন, অমামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু যিনি সবকিছুর মালিক, বিশ্বজাহানের মালিক, তার জন্য যদি বলি আমিন। আল্লাহ তাআলা নবীকে ওহী নাযিল করে বলে দিলেন, নবী আপনি জানিয়ে দিন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত আমার জন্য হতে হবে। সালাত কার জন্য হতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এরপর 2 নম্বর বলেছেন অনুসুকি, সালাতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনুসুকি, সালাতের পরেই আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নবী আপনি এটাও জানিয়ে দিন, এই কুরবানি যেন আমি আল্লাহ তাআলার জন্য যেন হয়। অমাহইয়া, আমি যে জীবন দিলাম এই জীবন যেন আমার জন্য যেন হয়। অমামাতি, এরপরে আমি মৃত্যু দেব, সকলকে মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীর কোনো মানুষ চিরস্থায়ী নয়, একদিন তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে হবে, এটাও আপনি জানিয়ে দিন। অমামাতি, মরণ যেন আমি আল্লাহ তাআলার জন্যই যেন হয়। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সব কিছুর মালিক, যিনি বিশ্বজাহানের মালিক, তিনি কে? একটা আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। সম্মানিত মুসল্লিগণ একটু কান লাগান। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন সালাতের কথা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুরবানির কথা। মূলত কুরবানি যেন আল্লাহর জন্য হয় সে বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলার অসংখ্য নির্দেশ রয়েছে, আল্লাহ তাআলার অসংখ্য বিধান রয়েছে, তার মধ্যে এমন একটি বিধান আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য, মাত্র সেই বিধান 3 দিন পালন। 3 দিন পালন, 4 দিনের মাথায় যদি আপনি করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের
কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহ গ্রহণ করবে না, বরং আপনি সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হবেন। সে বিধান হলো কোরবানির বিধান। সে বিধান কি? কোরবানির বিধান। কোরবানির বিধান এমন একখানা বিধান যে 10 জিলহজ, 11, 12 মাত্র 3 দিন। কেউ যদি 10 ঈদের দিনে যদি কোরবানি করতে না পারে কোনো কারণবশত, তাহলে 11 জিলহজ, 11 জুলাই যদি কেউ করতে যদি না পারে জিলহজে, তাহলে 12 জিলহজ। এখন সে চিন্তা যে কেউ যদি বলে যে না 12 তো করতে পারলাম, 13 করব, হবে কি? বলেন হবে কি? হবে না। লক্ষ্য করুন, তাহলে এমন একটা বিধান আল্লাহ তাআলা দিলেন যে বিধান 3 দিন পালন করতে হয়। সে বিধান যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়, সেজন্য আল্লাহ তাআলা এখানে টান দিয়ে বললেন অনুসুকি, এই কোরবানি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেন হয়। আমরাও 10,000 বলেন, 15,000 বলেন, 20,000 বলেন, 30,000 বলেন, কেউ বা 1 লাখ, কেউ বা 1.5 লাখ, কেউ বা 5 লাখ, কেউ বা 10 লাখ টাকা দিয়েও কিন্তু কুরবানি দিচ্ছে। যাদের যেরকম সামর্থ্য আছে, কে দিচ্ছে না বলেন? আছে। এ কুরবানি শুধুমাত্র যেন আল্লাহর জন্য হয়, আল্লাহ যেন আমাদের কোরবানিগুলো কবুল করেন। যে সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে কোরবানি কবুল হবে, যে সমস্ত বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেক্ট করে দিয়েছেন, আমরা আজকে শুনে আগামী সোমবারের দিনে পালন করব তো ইনশাআল্লাহ। আমাদের কোরবানি যেন আল্লাহ তাআলার কাছে যেন পৌঁছে, কোরবানি যেন কবুল হয়। মাত্র 20,000 30,000 টাকা দিয়ে আমরা কোরবানি দিলাম, কিন্তু খালি শুধুমাত্র আমাদের উদ্দেশ্য যদি গোশত খাওয়া হয়, কবুল হোক বা না হোক, খালি খেতে পারলে হয়। এখন বর্তমানে এটাই চলতেছে, কথা বলেন ঠিক কি না? প্রিয় মুসল্লিগণ, গভীর মনোযোগ। আমাদের কোরবানি যদি কবুল করতে চাই, লক্ষ্য করুন, 1 নম্বর আমাদের কোরবানি যদি কবুল করতে চাই, 1 নম্বর গুণ হলো আপনার ভিতরে ইখলাস থাকা লাগবে। আপনার নিয়ত হতে হবে বিশুদ্ধ, একেবারে বিশুদ্ধ। শুধুমাত্র কোরবানির ক্ষেত্রে নয়, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে ইখলাস থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তাআলা যখন ইবাদত করব, একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্তে আল্লাহর ইবাদত করতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। সূরা বাইয়িনার ভিতরে বলেছেন, সূরা বাইয়িনার ভিতরে সুস্পষ্টভাবে 5 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলেছেন। এজন্য এই বিধান যখন আমরা পালন করব, অন্তর হতে হবে আমাদের কি? বিশুদ্ধ। আমাদের বিশুদ্ধ হতে হবে, ইখলাস থাকতে হবে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকতে হবে। যদি আপনার উদ্দেশ্য হয় যদি লৌকিকতা, যদি আপনার উদ্দেশ্য হয় যে নতুন আমার মেয়েকে বিয়ে দিয়েছি, জীবনে তো কোরবানি দিই নাই, এখন নতুন বিয়ে দিয়েছি, এখন যদি কোরবানি না দিই নতুন বিয়াই মনে করবে, খারাপ ভাববে, কি বিয়াই মনে হয় কৃপণ, এরকম নিয়ত মার্কা বিয়াই আছে না নাই? আছে না নাই? কোরবানি দেয় নাই, বাস্তব কথা বলছি। কারণ আমার ইমামতির বয়স, আমি তো এর আগে বলেছিলাম, বিভিন্ন জায়গায় দেখছি ওই বেচারি কোরবানি দেয় নাই, এখন ছেলেকে বিয়ে দিয়েছে, পরের বছর ঠিকই কোরবানি দিচ্ছে। নিয়তটা কি? নিয়ত মনে করবেন যে ওই নিয়ত আল্লাহর জন্য না। কোরবানি ওয়াজিব হয়ে গেছে, এমন সমাজে মানুষ আছে কোরবানি ওয়াজিব তার প্রতি, কিন্তু এরপর কোরবানি দেয় না। কিন্তু মেয়েকে বিয়ে দিয়েছে, ছেলেকে বিয়ে দিয়েছে, এখন কোরবানি দিচ্ছে। এই তো অবস্থা। এই নিয়ত যদি থাকে তাহলে হবে না। আবার ইদানিং আমরা কিন্তু আল্লাহর জন্য এই পশুটা, আমি বলেছিলাম কিরকম পশু সিলেক্ট করতে হবে, এর চাইতে আমরা কিন্তু বেশিরভাগ, কষ্ট নেবেন না, আমরা গুস্তর দিকে তাকাই। মানে গুস্ত কতটুকু হবে, এই গুস্তের পরিমাপের যদি তাকান তাহলে কিন্তু হবে কি বলেন? গুস্ত লাদুস সুন্দর তো পশু আপনি কিনবেন, কিন্তু কতটি হবে গুস্ত, কত করে ভাগে পাওয়া যাবে, এরকম আছে না ভাই? বলেন আছে না নাই? এরকম নিয়ত করলে কিন্তু কোরবানি কবুল হবে না। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কথা একটু বোঝার চেষ্টা করেন। আপনি 1 লাখ 2 লাখ মনে করেন কত কষ্ট করে আপনি 20,000 টাকা ভাগে দিয়ে আপনি কোরবানি দিচ্ছেন, কিন্তু কোরবানি যদি আল্লাহ গ্রহণ না করে, তাহলে ওই কোরবানি দিয়ে কি না দিয়ে কি?
শুধুমাত্র গোস্ত খাওয়া হবে। আর আল্লাহ তো বলে দিয়েছেন আমার কাছে পশুর রক্ত গোস্ত কোনো কিছুই পুষে না, পুষে শুধুমাত্র তাকওয়া। সূরা হজের 37 নম্বর আয়াতে তাফসীর করে দেখেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাআলা নিকটে কোরবানির পশুর রক্ত গোস্ত পুষে না, শুধুমাত্র তাকওয়া কি আল্লাহকে ভালোবেসে ত্যাগ করেছেন। প্রিয় মুসল্লিগণ, সময় একেবারে সীমিত, লক্ষ্য করুন। আমাদের কোরবানি যদি কবুল করতে চাই, 1 নম্বর আমাদের নিয়ত ঠিক থাকা লাগবে। যারা একাই দিয়েছেন আপনার নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে। যারা ভাগে দিচ্ছেন, বেশিরভাগ আমরা বাংলার জমিনের মানুষ, বিশেষ করে আমাদের গ্রামের মানুষ, আমরা কিন্তু অতটা ধনী মানুষ না, আমরা 7 ভাগে দিই, দেন, কোনো অসুবিধা নাই। ওই আহলে হাদিস যে সমস্ত উলামায়ে কেরাম আছে ওদের বক্তব্য শুনে বিভ্রান্তি আপনারা হবেন না। এখনো কিছু আহলে হাদিস বের হয়েছে যারা আহলে হাদিস দাবি করে মানুষের ভিতরে ফাটল তৈরি করছে, বলেন আছে না নাই? ওই সমস্ত শাইখদের আলোচনা শুনে আপনি ওদের আলোচনা শোনার দরকার নাই। যখন কোরবানির সময় আসে তখন এরকম ভাগাভাগি, এসব 7 ভাগ 8 ভাগ এইভাবে নিয়ে তারা ফিতনা সৃষ্টি করে সমাজে। যখন তারাবির সময় আসে 8 রাকাত এইভাবে ফিতনা সৃষ্টি করে, এত করে মুসলমানের ভিতরে ফাটল তৈরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা হানাফি মাযহাবের লোক, হানাফি মাযহাবের অসংখ্য ওলামায়ে কেরাম রয়েছে। আজকে বেশিরভাগ মানুষ শর্টকটে, এই শর্টকট করতে গিয়ে এই অনেক যুবক ইদানিং ইয়াং জেনারেশনের ভিতরে রমজান মাস আসলে কত যে প্রশ্ন, হুজুর ফেসবুকে দেখলাম, ইন্টারনেটে দেখলাম 8 রাকাত নামাজ আর আপনার বলছেন 20 টাকা দলিল দেন। এইভাবে করে সমাজে ফাটল তৈরি হচ্ছে। কি আমি কি ভুল করতেছি? কারণ ইমামতি করছি আমি জানি, সুতরাং আমাদের আলোচনা শোনার দরকার নেই। আমরা 7 ভাগে দিই, কিন্তু আমাদের উচিত হচ্ছে প্রত্যেকের নিয়ত এক হতে হবে। কি হতে হবে? প্রত্যেকের নিয়ত এক হতে হবে যে আমরা 7 জনা কোরবানি দিচ্ছি, কিন্তু আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, ইনশাআল্লাহ। 2 নম্বর আমাদের কোরবানি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুল করতে চাই, 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অর্থ ব্যয় করবে সে অর্থ হতে হবে হালাল। কি হতে হবে? হালাল। আপনার টাকা হালাল হতে হবে। তবে আলহামদুলিল্লাহ এদিকে কোনো ঘুষ আর সুদ নাই। এদিক করা মানুষ আলহামদুলিল্লাহ ভালো, কারণ এদিক করা মানুষ আলহামদুলিল্লাহ ফসল, এই সবজি এইগুলো বিক্রি করে হালাল টাকায় এরা কোরবানি দিচ্ছে না। এটা আমি কিন্তু মজাক করে বলছি না, সত্যি বলতেছি। ভাই আমি জীবনে অনেক এলাকা দেখলাম, কিন্তু এই এলাকার মানুষ যে এত পরিশ্রম মানুষ আর এত সবজি। আজকে এই শুক্রবার যেহেতু আমি চিন্তা করলাম কি আজকে আমার শেষ জুম্মা, তা আমি একটু বসে থেকে দিই কত সবজি যাচ্ছে। চিন্তা করলাম এই দেশের বিশেষ করে এই দুর্গাপুর মানুষের কোরবানি আল্লাহ কবুল করবে, কারণ এরা সবজি বিক্রি করে হালাল টাকাতে এরা কোরবানি দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এদিকে ঘুষেরও টাকা নাই, সুদেরও টাকা নাই। তবে একটা অসুবিধা আছে যে সুদের বিরুদ্ধে কথা বললে ইমামের ইমামতি থাকে না। এরকম শুনলাম যে ইমামতি থাকে না, আছে না নাই বলেন? যে সমস্ত মানুষরা যে ইমামকে সুদের বিরুদ্ধে কথা বলার জন্য চাকরিচ্যুত করেছে, চাকরি থেকে বাদ দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি সেজদা দেয়, একটাও সেজদা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কথা বলেন ঠিক না ঠিক? সুদের বিরুদ্ধে স্বয়ং রব্বুল আলামিন কথা বলেছেন। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। হারাম টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন আর বগল বাজাবেন, আর ইমামরা সুদের বিরুদ্ধে কথা বলবেন। ইমামকে তুমি চাকরি বাদ দিবেন, তোর মতো সভাপতির খবর আছে খালি কবরে যা, তোর বাঁশ দিয়ে ফাটে ফেলে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? কোন সুদখোরকে মসজিদের সভাপতি, কোন ঘুষখোরকে মসজিদের সভাপতি করা যাবে না। আর সিটারি বাটপারি থাকার জন্য পবিত্র স্থানগুলো একবার অপবিত্র করে দিয়েছে। আপনি ভালো একজন ইমামকে সিলেক্ট কিভাবে করবেন? বামপন্থী লোকদেরকে যদি আপনি বসে রাখেন, ওখান থেকে হক কথা বের হবে না। আর হক কথা বাংলার জমিনে বললে ওই সমস্ত ওলামায়ে কেরামকে আজকে জেল হাজতে করতেছে, চাকরিচ্যুত করছে। হাইরে ক্ষমতা গো তোমার! ইমামতি চাকরি বাদ দিয়ে কি হবে? ইমামতি চাকরিতে কয় টাকা পায়? এই টাকা দিয়ে কি হবে বাংলার জমিনে? এমন ইমামের আছে, এমন ইমামের বউ আছে, এই 10,000 টাকাটা কসমেটিকই লাগে। মনে করছে ইমামের বউরা সাজগুজ করে না, করে কিন্তু দেখাই না। কথা বলেন ঠিক কি না? এজন্য কোরবানি যদি কবুল যদি করতে চান, 1 নম্বর কি হতে হবে? ইখলাস। 2 নম্বর হালাল। আপনার অর্থ হতে হবে হালাল ভক্ষণ করা লাগবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করে না। 1500 বছর আল্লাহ রাব্বুল আলামিন
1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইলা আখির আয়াত। কুরআনুল কারীমের বৃহত্তম সূরা সূরা আল বাকারার 172 নম্বর আয়াতের প্রথম দিকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, কুলু মিন তাইয়্যিবাত শব্দ দিকে খেয়াল করেন। কুলু কাফ শব্দ দিলেন কুলু লাই কুলু। এই যেমন আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, কিন্তু এখানে যদি আপনি বলেন কুল হুয়াল্লাহ, তখন হয়ে যাবে আল্লাহ খায় এক, হবে না, অর্থটা পাল্টিয়ে যাবে। আল্লাহ তাআলা এখানে কাফ শব্দ ব্যবহার করলেন পৃথিবীর সকল ঈমানদার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা ভক্ষণ করো, আমি আল্লাহ তাআলা পবিত্র রিজিক হিসেবে যা দিয়েছি তোমরা তা ভক্ষণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। ভক্ষণ করার পরে আল্লাহ তাআলা শব্দ ওয়াশকুরু লিল্লাহ, এরপরে আমি আল্লাহ তাআলার শুকরগুজার হও, শুকরিয়া আদায় করো। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কষ্ট হচ্ছে? এজন্য অর্থ হতে হবে হালাল। হালাল ছাড়া কোনো অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 3 নম্বর, কোরবানির আহকামগুলো আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। আহকামগুলো, কোরবানির যে সমস্ত মাসলা মাসাইল রয়েছে, ওলামায়ে কেরামের কাছ থেকে আপনাকে জানতে হবে যে হুজুর আমি এত টাকা পয়সা দিয়ে কোরবানি দিচ্ছি, কিভাবে কোরবানি কবুল করা যায়, এর আহকামগুলো, মূল নীতিগুলো আপনাকে জানতে হবে। অনেক লম্বা আলোচনা, মূল নীতি বলতে গেলে তো আরো সময় লাগবে। সুতরাং আহকামগুলো, মূল নীতিগুলো আপনাকে পালন করতে হবে। 4 নম্বর, যদি আমাদের কোরবানি যদি কবুল করতে চাই, 4 নম্বর শর্ত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরবানি কবুলের জন্য বিনীতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা লাগবে। কি করা লাগবে? দোয়া করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা লাগবে। যেমন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে দোয়া করেছিলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সূরা বাকারার ভিতরে রয়েছে 127 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যখন ইব্রাহিম এবং ইসমাঈল বাইতুল্লাহ, আমি আল্লাহ তাআলার ঘর নির্মাণ করলেন, তখন তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি তা গ্রহণ করুন। যদি বলি আমিন।